হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। রেহানের দুষ্টুমির চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। এখন সকাল হয়ে গেছে আর আমরা কিন্তু এখনো মায়ের বাড়িতেই আছি। আর দেখো, এদিকে ডক্টর রেহান এখন রেডি হয়ে গেছে আমাদেরকে মানে এখন চিকিৎসা করবে বলে। আর ও এখন খেলা করুক, আর আমরা এখন একটা জায়গায় যাব। তো কোথায় যাব তোমরা সবটাই দেখতে পারবে, দেখতে থাকো, তারপর সবটা বলছি। এইবার তোমাদেরকে পুরো ব্যাপারটা আমি খুলে বলি, মানে ভালোভাবে বুঝিয়ে দিই। একটা তোমরা প্রথমে দেখতেই পারলে, তোমাদেরকে জগন্নাথের দর্শন করালাম। তো আমি এখন কোথায় আছি, কি ব্যাপারে বলছি সেটাই তোমাদেরকে বোঝাচ্ছি। এইটা হচ্ছে আমাদের খিদিরপুরে জগন্নাথের মন্দির। এটা পুরীর মতো, কিন্তু পুরীর মতো অত বড় মন্দির না। পুরীর মতো একটা ছোট মন্দির আছে। আজ ৫৪ বছরের পুরানো মন্দির এই জগন্নাথ মন্দির। ১৯৬৯ সালে এই মন্দির প্রতিষ্ঠা হয় আমাদের খিদিরপুরে। তো আমাদের আমরা খিদিরপুরে থেকেও আমরা অনেক দিন ধরে ভাবি ভোগ খাবো এখানে এসে, প্রভুর দর্শন করব, কিন্তু হয়ে ওঠা হয় না। কারণ তোমরা জানো, যদি ভগবান না চায় তো সেই জিনিসটা তুমি হাজার চেষ্টা করলেও, কোটি টাকা দিলেও সেইটা তুমি সম্ভব মানে পূরণ করতে পারবে না তোমার ইচ্ছাটা। তো আর জগন্নাথের সাথে রেহানের একটা মিষ্টি সম্পর্ক আছে, এতেই প্রমাণ পাবে তোমরা। আমি পুরো ব্যাপারটা বলি তারপর। যখন আমি প্রথম মানে রেহানের মানে আমি যখন শুনলাম যে রেহান আমার পেটে এসছে, তখন আমি কিন্তু পুরীই যাচ্ছিলাম, আর আমি তখন ট্রেনেই ছিলাম। আর সেই সময়তেই আমার রিপোর্টটা আসে যে এরকম আমি প্রেগনেন্ট। তো জগন্নাথের সাথে কিন্তু আমার ছেলের একটা সুন্দর সম্পর্ক আছে, আমি বুঝি। আর আমি কিছুদিন আগেও স্বপ্ন দেখেছিলাম জগন্নাথের সাথে আমার, মানে এরকম যে আমার ছেলে খেলা করছে, আমি এরকম একটা স্বপ্ন দেখেছিলাম। তো আমি স্বপ্নটা পুরো, স্বপ্ন তো আর ওরমভাবে বলা যায় না, আমি কি দেখেছি না দেখেছি সেটা আমি নয় গোপনই রাখলাম। তো যাই হোক, আমার ছেলের 23শে নভেম্বর 1 বছর পূরণ হচ্ছে, মানে পূর্ণ হচ্ছে। তো আমি এবছর কিছুই করব না ভেবেছিলাম, কারণ ও তো এখন ছোট। আমি যদি এখন একটা অনুষ্ঠান করি, ও জানি না কীরকম আনন্দ পাবে। কারণ আমার ইচ্ছা যে আমি একটা বড় করে অনুষ্ঠান করব, যখন ও বুঝতে পারবে, যখন ওর 5 বছর বয়স হবে তখন আমি একটা বড় করে অনুষ্ঠান করব, এটাই আমি ভেবেছিলাম। আর ভেবেছিলাম প্রথম বছর জন্মদিনে যেইটুকুনি ওকে যেইটুকুনি করে দেওয়ার, ওর 5 রকম ভাজা ভুজি মাছ দিয়ে পায়েস করে ওকে সুন্দরভাবে কেক কাটিয়ে বাড়ির লোকজনের সাথে আনন্দ করব, এটাই ভেবেছিলাম। আর একটা যেটা আমি ভেবে রেখেছি, সেটা হচ্ছে আমি 100টা মতো প্যাকেট করে আমাদের এখানে সায়েদ বাবার মাজার আছে, ওখানে ছোট ছোট বাচ্চাদেরকে আমি প্যাকেট দেবো, এইটুকুনি ভেবে রেখেছিলাম। তো জন্মদিন করব বা এই জিনিসটা মানে আমার ছেলের ভাগ্যে ছিল, সেটা আমি সত্যিই জানতাম না। তো যাই হোক, আমার বাবা আমাকে ফোন করে বলে যে অনেক দিন ধরেই তো এরকম ভোগ খাবার কথা হচ্ছে যে জগন্নাথ মন্দিরে যাব, কিন্তু আমাদের হয়ে ওটাই হয় না। দেখ, কাছের মন্দির তাও হয় না। বাবুর জন্মদিনের দিন একটা যদি এরকম ব্যবস্থা করা যায়, আমার যারা কাছের মানুষ, যারা আমার মানে আমার পরিবার, মানে আমার ওই বাড়ির ফ্যামিলি, এই বাড়ির ফ্যামিলি, আমার যারা বন্ধু বান্ধব, আমার যারা নিজের, আমার যারা খুব কাছের, তাদেরকে নিয়ে যদি এরকম একটা কিছু করা যায় কীরকম হয়। তো আমি বাবাকে বললাম করতেই পারো, কোনো অসুবিধা নেই। তো আমার বাবার এই ইচ্ছাটা বাবা পূরণ করবে 23শে নভেম্বর। সেই ভিডিওতে তোমরা দেখতেই পারবে কি করছি আর না করছি। তো আজকে আমরা এখানেই এসেছিলাম, মাম্মাম, বাবাই, আমি আর রেহানের পাপা, আমরা 4জন মিলে এসছি, রেহানকে বাড়িতে রেখে এসছি। আর তোমরা দেখতেই পাচ্ছ আমরা অফিসে সমস্ত কথা বলছি, আজকে অ্যাডভান্স করছি সব কিছু। তোমাদের ডিটেলসটা আমি একটা ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো, তোমরা যদি জানতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করো, আমি সমস্তটাই জানাবো। আমাদের 110 জন মতো লোক হয়েছে। আমি বললাম মানে আমার একদম কাছের মানুষদের নিয়েই করছি।
তো এখানে রেয়ানকে কেক কাটানোরও ব্যবস্থা আছে, মানে সমস্ত কিছু। আর সেদিন সকাল থেকে 10টা থেকে আমাদের নামেই পুজো হবে প্রভুর কাছে, রেহানের নামে হোমযজ্ঞ হবে। সকাল 10টা থেকে আমাদেরকে এখানে উপস্থিত থাকতে হবে, বেলা 3টে অবধি আমরা এখানেই থাকবো, এখানেই খাওয়া দাওয়া, এখানেই সব কিছু। আর তোমরা মন থেকে রেয়ানকে আশীর্বাদ করো, ভালোবেসো, আর আমাদের অনুষ্ঠানটা যেন পরিপূর্ণ হয় খুব ভালোভাবে, এটাই প্রভুর কাছে প্রার্থনা। তো যাই হোক, বাবার এই ইচ্ছাটা জগন্নাথই মনে হয় করিয়ে দিয়েছে, কারণ দেখো ঠাকুর না চাইলে কোনো কিছুই সম্ভব হয় না, সেটা তোমার ভালোই হোক বা খারাপই হোক। আজকে এই যে মানে এত সুন্দর যে মানে ভাবনাটা আমার বাবাকে হয়তো জগন্নাথই মাথায় আনিয়েছে। তো যাই হোক, আর 18 মাসে আমার তো এমনি মানত করা আছে, আমাদের তো বাড়িতে 18 মাসে চুল দেয়, তো আমার এটা মানত করাই আছে, পুরীতে নিয়ে গিয়ে বাবুকে চুল দেব, মানে বুড়ির মন্দিরে। তো সমস্তটাই তোমরা দেখতে পারবে ভালোভাবে যদি আমি মানে অবশ্যই যদি যাই পুরীতে, গিয়ে বাবুর চুল দিই, সমস্তটাই দেখতে পারবে। তো যাই হোক, প্রথম বছর জন্মদিনটা যেন আমার ছেলের খুব ভালো কাটে, আর এইটুকুই। আর আমি তোমাদের ডিটেলস দিয়ে দেবো, এখানে কুপন সিস্টেম, এখানে আমার 110 জন হয়েছে, এখানে কুপন কাটতে হয়। একটা হোমযজ্ঞ হবে, পুজো হবে, সেটার জন্য একটা আলাদা টাকা দিতে হয়। আর আমি যে অনুষ্ঠানটা করছি সেটার জন্য একটা আলাদা টাকা দিতে হয়। আর তুমি ডোনেশন হিসেবে মন্দিরে তোমার যেটা সামর্থ্য তুমি সেটা দিতে পারো। এবার পুরো ডিটেলসটা যদি তোমরা জানতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদেরকে সমস্তটা জানিয়ে দেবো। আর তোমরা মন্দিরে জন্মদিনের দিন কতটা মানে কি করছি না করছি সমস্তটাই আমি তুলে ধরার চেষ্টা করব ভিডিওর মাধ্যমে, কারণ তোমরা ছাড়া তো আমার কেউ নেই, তোমরাই আমার পরিবার। তো ওটাই। তো এখন দেখো আমরা চলে এসেছি, আর এখন আমরা বাড়ি চলে যাবো, আমাদের সমস্ত কাজ হয়ে গেছে। আমার তো কোনো কাজ ওখানে ছিল না, আমি আর রেহানের পাপা গেছিলাম, কারণ বাবাইয়ের সাথে যেতে হবে, ওই জন্য সমস্ত কথাবার্তা সব কিছু বাবাই বলেছে। আর বাবাইয়ের ওখানে পরিচিত লোকজনও আছে, তো তাদের সাথেই বাবাইয়ের আগে থেকে কথা টথা হয়েছিল। তো আমরা গিয়ে সমস্ত কিছু করে এলাম। তো এখন বাড়ি যাই। আজকের ভিডিওটা বেশি বড় করব না, কারণ তোমাদেরকে এটা জানানোর ছিল। আর আজকে মন্দিরটা ভালোভাবে ঘুরে দেখালাম না, কারণ জন্মদিনের দিনই দেখাবো, তাই জন্য আজকে ভালো করে ঘুরে দেখালাম না। জন্মদিনের দিন পুরো মন্দির তোমাদেরকে দেখাবো, সমস্ত কিছু তোমাদের দেখাবো। আর দেখো তোমরাও দেখো, অকেশন তো একটা বড় করে করাই যেতে পারে, কিন্তু এই ভাগ্যটা আমার মনে হয় না সবার কপালে থাকে বলে, যেটা রেহানের জন্মদিনের দিন হবে। কারণ দেখো আমি তোমাদেরকে আগেই বললাম, প্রভু যদি না চায়, ঈশ্বর যদি না চায়, তুমি ঈশ্বরের কাছে কোনো দিনই পৌঁছাতে পারবে না, বা ঈশ্বরের জন্য তুমি কিছুই করতে পারবে না। যদি সে তোমার থেকে পুজো না নিতে চায় না, তুমি হাজার চেষ্টা করলেও তাকে তুমি পুজো দিতে পারবে না। এটা আমি বিশ্বাস করি, এটা কে বিশ্বাস করলো আর না করলো আমি জানি না, এটা আমি অন্তর থেকে বিশ্বাস করি। ঠাকুরের কাছে পৌঁছাতে মানে পৌঁছানোর জন্যও না মানে ভাগ্যের প্রয়োজন হয়। আর এই যে আমার আপনজনরা যে ওখানে গিয়ে রেহানকে আশীর্বাদ করবে, তারা যে দুপুরবেলা বসে ভোগ খাবে সবাই একসাথে, এটার জন্য কিন্তু ভাগ্যের দরকার লাগে। তো যাই হোক, এখন তোমরা দেখতেই পাচ্ছ আমরা বাইকে উঠে গেছি, এখন ওই বাড়িতে যাব। আর আমরা দেখতেই পাচ্ছ এখন বাড়িতে চলে এসেছি। রাস্তাতে ভিডিও করতে মাম্মাম বাবাই বারণ করে, খুব বকাবকি করে, তাই জন্য ভিডিও করিনি রাস্তায়। এখন বাড়িতে চলে এসেছি, এখন এই বাড়ির বাবাই মামের সাথে আলোচনা করছি ওইখানে কি হলো না হলো সমস্তটা। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করো, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা।